হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। তোমরা যারা অনলাইনে কেনাকাটা করো তাদের অনেকেরই রিটার্ন করার একটা অসুবিধা থেকেই যায়। যে পার্সেলটা এসছে, মনে করো তুমি অ্যামাজন থেকে একটা পার্সেল অর্ডার করেছো, তো অর্ডার তো করে দিয়েছো কারো হাত করে, কাউকে দেখিয়ে, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে, তাদের থ্রু থেকে অর্ডার করে দিয়েছো, কিন্তু এখন রিটার্ন করতে পারছো না, রিটার্ন পলিসি জানো না। মনে করো তোমার প্রোডাক্টটা খারাপ এসছে, ড্যামেজ এসছে, তারপর মনে করো কোনো ডিফেক্টিভ প্রোডাক্ট এসছে কি ভাঙাচোরা এসছে, এই সমস্ত অনেক রকম সমস্যা থাকে। হ্যাঁ, অনলাইন কেনাকাটা করলে এইসব সমস্যাগুলো থাকে। এবার তোমরা অনেকেই জানো যে আমি একটা ডেলিভারি বয়, আর আমি যেহেতু অ্যাজ এ ডেলিভারি বয় আমি তোমাদের সম্পূর্ণ গাইড করব কিভাবে তোমরা এখন অনলাইন বুকিং করো। রিটার্ন পলিসি নিশ্চয়ই আছে। তো অনেকের 7 দিন টাইম থাকে, অনেকের 10 দিন টাইম থাকে। তো রিটার্ন করাটা আজকে তোমাদের আমি শিখিয়ে দেবো, কারো কাছে যাবার দরকার নেই। তোমার নিজের ফোন থেকেই কিন্তু এখন তোমাদের পার্সেলটা রিটার্ন করতে পারো। রিটার্ন দু ধরনের হয়ে থাকে, একটা হলো রিপ্লেসমেন্ট, যেটাকে ফ্লিপকার্টে এক্সচেঞ্জ বলে, অ্যামাজনে রিপ্লেসমেন্ট বলে। আর রিটার্ন রিফান্ড হয়, তোমার অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসে যাবে। তো আমি অ্যাজ এ ডেলিভারি বয় আমি তোমাদের সাজেস্ট করব তোমরা রিফান্ড করে নেবে, এক্সচেঞ্জ কোনোদিনই করবে না। রিফান্ড করে নেবে, রিফান্ড করে নিয়ে তারপরে আবার একটা পার্সেল অর্ডার করে দেবে। অ্যামাউন্টটা 24 ঘন্টার মধ্যে অ্যামাউন্ট রিফান্ড হয়ে যায়। রিফান্ড সম্ভবত ডেলিভারি বয় আপডেট করার সঙ্গে সঙ্গে, মানে পার্সেলটা যে পার্সেলটা তুমি রিটার্ন দিয়েছো সেই পার্সেলটা যখনই একটা ফ্ল্যাট থাকে, আমি তোমাদের দেখাচ্ছি ফ্ল্যাটটা কেমন হয়। যখন তোমরা কোনো পার্সেল ফেরত দাও ডেলিভারি বয়কে, তখন অফিসে গিয়ে যদি সাবমিট করে, এরকম একটা ফ্ল্যাট থাকে। এই যে এটা এসএলবিস কোম্পানির ফ্লায়ার, এরকম ইকার্ডের থাকে, অ্যামাজনের থাকে, সমস্ত থাকে। এরকম একটা ফ্লায়ার থাকে, এর মধ্যে পার্সেলটাকে, তোমাদের যে পার্সেলটা ফেরত দিয়েছো এর মধ্যে প্যাক করতে হয়। এর মধ্যে ফটো তুলতে হয়, 4টে ফটো তুলতে হয়। ফটো তুলে এর মধ্যে প্যাক করে এটাকে এইভাবে পুরো প্যাক করা যায়, ঠিক আছে? এর মধ্যে তোমাদের পার্সেলটা থাকে। এবারে যখনই ডেলিভারি বয় সাবমিট করে দেবে, তখনই কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকা রিফান্ড হয়ে যাবে। মানে 24 ঘন্টা ম্যাক্সিমাম টাইম থাকে, ওটা অতক্ষণ লাগে না। ওই মনে করো তুমি পার্সেলটা ডেলিভারি বয়কে দিলে দুপুরের দিকে, ওটা রিফান্ড হয়ে যাবে তোমার সন্ধ্যার মধ্যে, মানে সে অফিস যাওয়ার ওই টাইমটা। হ্যাঁ, সন্ধ্যা 7টা 8টা, ম্যাক্সিমাম 9টা 10টার মধ্যে রিফান্ড তোমার টাকা এসে যাবে। তারপর তুমি অর্ডার করে দাও, দিয়ে আর একটা ওই সেম জিনিস, সেম প্রোডাক্ট আর একটা নিয়ে নাও, এটাই সাজেস্ট করবো। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি তোমাদের প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। সব প্রসেস কিন্তু এরকমই, একই সেমি প্রসেস। আমি যেহেতু অ্যামাজন থেকে বেশি কেনাকাটা করি, তো তোমরা যে কোনো এতে করতে পারো, ফ্লিপকার্টে করো কি মিশোতে করো, আর যেসব আছে অ্যাপ, সেসব রিটার্ন পলিসি সব একই, ঠিক আছে? তো সবসময় আমি সাজেস্ট করবো পার্সোনালি, সবসময় তোমরা যখনই রিটার্ন করবে সবসময় চেষ্টা করবে রিফান্ড করে নেওয়ার, এক্সচেঞ্জ কিংবা রিপ্লেসমেন্ট না করার। রিটার্ন করে দেবে, রিফান্ড করে দেবে, তারপর তোমার অ্যাকাউন্টে টাকা এসে যাবে, আর অর্ডার করে দেবে। চলো ভিডিওটা শুরু করছি। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। চলো আমি তোমাদের প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি কিভাবে তোমরা রিটার্ন করবে। অ্যামাজন অ্যাপ থেকে পার্সেল রিটার্ন করার জন্য তোমরা প্রথমে তোমাদের ফোনের অ্যামাজন অ্যাপটা খুলে নেবে। এই যে দেখো আমি অ্যাপটা খুলে নিয়েছি। অ্যাপটা খুলে নেবার পরে তোমরা যে ডেলিভারি নিয়েছো সেই ডেলিভারিটাই ক্লিক করবে। নিচের দিকে দেখো তোমাদের এই যে দেখো রিটার্ন রিপ্লেস আইটেম, এখানটায় ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের একটা রিজন দিতে হবে। মনে করো সাইজ ইস্যু হয়েছে, এই প্রোডাক্টটার আমার সাইজ ইস্যু হয়েছে, ছোট বড় জায়গাটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে তোমাদের এখানে একটা শর্ট কিছু লিখতে হবে। মনে করো আমি লিখে দিচ্ছি স্মল সাইজ, একটা যা কিছু একটা লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে কন্টিনিউ করবে। রিফান্ডে ক্লিক করবে। যে দেখো রিফান্ড ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এতে ক্লিক করবে। টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবে। এখানে তোমাদের বলছি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চুজ করার জন্য, এসে ক্লিক করবে। আইএফএসসি কোডটা দেবে, দিয়ে কনফার্ম করবে। তোমাদের ব্যাঙ্ক কোন শাখা থেকে আছে সেইটা দেখাবে। নিচেতে অ্যাকাউন্ট নাম্বারটা দেবে। অ্যাকাউন্ট নাম্বার আবার একবার এন্টার করবে। অ্যাকাউন্টটা সেভিং না কারেন্ট, সেভিংস। ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করে দেবে, অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট সাকসেসফুল কিন্তু অ্যাড হয়ে গেছে। আবার একবার রিফান্ডে ক্লিক করবে, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে নেবে, ব্যাংক অ্যাকাউন্টটা চুজ করে নেবে, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবে, কন্টিনিউ করে দেবে। আমাদের পার্সেল কিন্তু সাকসেসফুল রিটার্ন হয়ে গেছে। এই যে নিচের দিকে দেখো 449 টাকা, যেটা তোমাদের অ্যাকাউন্টে এসে যাবে। পার্সেলটা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যেমন প্রসেস আমি তোমাদের বলেছি, সেম প্রসেসে এই অ্যাড্রেস থেকে তুলবে তোমাদের ট্র্যাকিং আইডি। আশা করি বুঝতে পারলে কিভাবে তোমরা রিটার্ন করতে পারবে যে কোনো পার্সেল। সব পার্সেলের রিটার্ন পলিসি একই। এখান থেকে তোমরা তোমাদের স্ট্যাটাস চেক করতে পারো, পার্সেলটা কবে নিয়ে যাবে, সমস্ত কিছু চেক করতে পারো। যে কোনো সময় দেখার জন্য রিটার্নটা কত দূর কী হয়েছে, এই 3 ডট আছে, এখানটায় ক্লিক করবে, নিচের দিকে দেখো অর্ডার আছে, অর্ডারে ক্লিক করে তোমাদের রিটার্নে ক্লিক করলে কিন্তু দেখতে পাবে যে পার্সেলটা কবে ডেলিভারি বয় আনতে আসবে, সমস্ত কিছু ট্র্যাক করতে পারবে। এই যে দেখো রিটার্ন ইনস্টল হয়ে গেছে, পিক আপ হবে, রিফান্ড হয়ে যাবে, 449 টাকা তোমার অ্যাকাউন্টে এসে যাবে। তাহলে দেখলে কত সহজেই তোমরা রিটার্ন করতে পারলে। তো এইভাবেই তোমরা যে কোনো পার্সেল রিটার্ন করতে পারবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।